আমাদের রব, তুমি কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করো না, নিশ্চয়ই তুমি ওয়াদার বরখেলাপ করো না। এই চারটি আবেদন আল্লাহর কাছে বান্দা পেশ করলো। কয়টা? 1 নম্বর, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও, নেককার লোকদের শামিল করো, আর কিয়ামতের দিন তুমি আমাদেরকে অপমানিত করো না, তার মানে আমাদের জাহান্নামে তুমি দিও না। এই 3 আর পরের আয়াতে 1, এই 4টি আবেদন করলেন। পরের আয়াতে 195 আয়াতে আল্লাহ তাবারক তাআলা ওই পূর্বের আয়াতগুলো বান্দার দরখাস্তগুলোর জবাব দিয়েছেন একটা আয়াতে। বলেন আলহামদুলিল্লাহ। কি জবাব দিলেন আল্লাহ? ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের ডাক শুনেছেন, বান্দার আকুতি শুনেছেন, চোখের পানি দেখেছেন, কান্না শুনেছেন, ফরিয়াদ শুনেছেন। শোনার পরে তাদের রব এই কথা তাদেরকে বললেন, তাদের ডাকে সাড়া দিয়ে বললেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দিন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা নারী হও আর পুরুষ হও, আমি ওয়াদা করতেছি তোমরা যারা নেক কাজ করবে আমি তাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না, এবং তোমরা তো একে অপরের বন্ধু। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বান্দা দোয়া করলো 4টি। কয়টা মনে আছে? 4টে দোয়া করেছেন। গুনাহগুলো মাফ করো, অপরাধগুলো ক্ষমা করে দাও, নেককার লোকদের শামিল করো, কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করো না। অ্যান্সার দিচ্ছেন, জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। 1 নম্বর বললেন, 6টা জবাব দিয়েছেন আল্লাহ। 1 নাম্বার, তোমরা নারী আর পুরুষ যাই হও না কেন, যদি তোমরা আমার উপর ঈমান এনে থাকো আমি তোমাদের আমলগুলো নষ্ট করব না। বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন। সূরা ফুরকানে ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বাদ্দালাল্লাহু আলা সাইয়্যাতিহিম হাসানা। সমাজের বুকে একদল মানুষ যেমন পুরাতন জিনিস নিয়ে লোহার ওজনে লবণ দেয়, আমিও আল্লাহ তেমনি হাসরের ময়দানে তোমাদের গুনাহ যত আছে সমপরিমাণ নেকি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। সেদিন একটা হাদিস দেখলাম, বুখারী শরীফের হাদিসটা, কিন্তু আমি কলম ছিল না, নাম্বারটা নোট করতে পারিনি। হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা যখন বিচার করবেন তখন বান্দার কবিরা গুনাহগুলো, বড় বড় গুনাহগুলোকে আল্লাহ তাআলা আলাদা করবেন। ফেরেশতাদেরকে বলবেন যে বড় বড় গুনাহগুলো আলাদা করো। আমরা মাছ যখন মারি ভাগ করি তখন ভালো ভালো মাছগুলো যেমন একদিকে করি, পটল বেগুন এগুলোর মধ্যে ভালোগুলো বাছাই করি, খারাপগুলো একদিক করি। এরকম আল্লাহ তাবারক তাআলা হাসর ময়দানে যখন ইন্ডিভিজুয়ালি সাক্ষাৎ করার সুযোগ দেবেন বান্দাকে, প্রত্যেক বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন, তখন তার এই বড় গুনাহগুলো, কবিরা গুনাহগুলোকে আলাদা করে রাখা হবে, আর সগীরাগুলো তার সামনে পেশ করা হবে। আল্লাহ বলবেন, দেখ এই গুনাহগুলো তুই করেছিস। বলছে, হ্যাঁ আল্লাহ করেছি। তো আল্লাহ বলবেন, আমি তোর এই গুনাহগুলো মাফ করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। তো বান্দাটা তখন বেজার হবে না খুশি হবে? বান্দা তখন খুশি হয়ে বলবে, আল্লাহ মাফ যখন করেছো, আমিও গুনাহ করেছি, তুমি গুনাহ মাফ করেছো, তাহলে আজকে তুমি আবার সেই গুনাহগুলো আমাকে দেখাচ্ছ কেন? বলে, দেখালাম এ কারণে তুই যাতে অস্বীকার না করিস, বলতে না পারিস আমার কোনো অপরাধ ছিল না, আমি কোনো গুনাহ করিনি, আমি রব মানুষের অন্তরের খবর জানি, তুই গুনাহ করেছিস
মাপও আমি করেছি, তোকে শুধু দেখালাম এই গুনাহগুলো করেছিস, মাপ করেছি। আল্লাহ বলবেন তুই খুশি না বেজার? বলবে আল্লাহ খুশি। তখন আল্লাহ বলবেন, সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন তোর জন্য আরো একটা খুশি আছে। বলবেন আল্লাহ কি? আল্লাহ বলবেন যতগুলো গুনাহ করেছিস এই যেগুলো দেখালাম এই গুনার সমপরিমাণ নেকি আমি তোকে দান করব। বাদাল্লাহু আলা সাইয়াতিহিম হাসানা। আল্লাহু আকবার বলেন। কথা তো এখানে শেষ হওয়ার কথা। আল্লাহ গুনাহ দেখালেন, বললেন গুনাহগুলো মাফ করেছি, এই গুনার সমপরিমাণ নেকি তোকে দিলাম। তখন এই বান্দা বলবে রাব্বুল আলামিন, আল্লাহ বলবেন কি বলবে বলো? রাব্বুল আলামিন আমার আরো গুনাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবে আল্লাহ আমার গুনাহ আছে, আরো বড় বড় গুনাহ আছে। আমি জিনা করেছি, খুন করেছি, সুদ খেয়েছি, পিতামাতার অবাধ্যতা করেছি, শিরক করেছি, এরকম বিভিন্ন বড় বড় গুনাহ আছে, 12টা কবিরা গুনাহ। এই গুনাহগুলো আমি করেছি, সেগুলো তো এখানে নাই। সেই গুনাহগুলো কোথায় দেখাও? আল্লাহ তখন কবিরা গুনাহগুলো এর যে আলাদা একটা ফাইল আছে সেই ফাইলটা ওকে দেখাবেন যে এই যে তোর কবিরা গুনাহ, এগুলো বড় বড় গুনাহ তুই করেছিস। আল্লাহ বলবেন তোর গুনাহ তো আমি ঢাকি রাখছি, সগীরা গুনাহ তোকে দেখালাম, কবিরা গুনাহ তো ঢাকি রাখছি, তো দেখতেছিস কেন? কথা আমার বুঝে যাচ্ছে? তোর গুনাহটা আমি ঢাকি রাখছি, তুই দেখতেছিস কেন? তাই আল্লাহ আমি দেখতে চাই এই কারণে, সগীরা গুনাহ দেখার পরে যেমন সমপরিমাণ নেকি দিয়েছো, তোমার তো ভান্ডারে কোনো কমতি নাই, তেমনি আমার কবিরা গুনাহগুলোকে আমি দেখলাম, দেখার পরে তুমি লুকিয়ে রেখেছো, এই গুনার পরিমাণও তুমি নেকি আমাকে দান করো। আল্লাহ বলবেন যা, আমি এই কবিরা গুনার বদলাও তোমাকে নেকি দান করলাম। আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ বলেন হে আমাদের রব, তুমি তোমার নবী আল্লাহ বলে দিলেন নারী, নর আর নারী যারা ঈমান এনেছো, আমি তোমাদের কাজের কোনো আমল আমি নষ্ট করব না, এবং তোমরা একে অপরের মতো। এবার আল্লাহ বলতেছেন শোনো, আমার বান্দারা যারা আমার পথে চলতে গিয়ে এগুলো এই কাজ 5টা করেছো, এই 5টা কাজ যারা করেছো তাদের জন্য একটা খোঁজখবর আমি দিচ্ছি, শুনে নাও। বলেন আলহামদুলিল্লাহ। যারা আমার পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে বাতিলের টার্গেট হয়ে বাতিলেরা তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। এই সরকারের আমলে অনেক জামাত, বিএনপি এরকম অনেক নেতা নেত্রী তারা বিদেশে আসতে পারে না, দেশ থেকে বিতাড়িত, এরা মাইগ্রেট, এরা হিজরাত। আল্লাহ বলেন শোনো, যারা 5টা পরিস্থিতির শিকার হয়েছ, 1 নম্বর যারা হিজরাত করেছ, 2 নম্বর আমার পথে যারা নির্যাতিত হয়েছ, লাঞ্ছনার শিকার হয়েছ, মামলা খেয়েছ, পুলিশ তোমাকে হয়রানি করেছে, বাড়িতে থাকতে দেয় নাই, বাজারে গেছো সেখানে ফলো করে, বিভিন্ন জায়গায় পুলিশের সোর্স, বাজারে পুলিশের সোর্স, কিছু দলীয় সামসা মোবাইল নিয়ে থাকে, মোবাইল সবার কাছে, আলো বাড়িতে ধরো। তরফসাদির মাওলানা মুজিবুর রহমান সাহেব কতদিন বাড়ির বাহিরে ছিলেন, আসতে পারে নাই, নিজের স্ত্রী মারা গেল জানাজায় পর্যন্ত শরীক হতে পারে নাই। এটা খুশির খবর না ব্যথার? জোরে বলেন। ব্যথার। নিজের স্ত্রী চলে গেল, আসতে পারে নাই, অনেকের বাবা মারা গেছে, আসতে পারে নাই, ভাই মারা গেছে, আসতে পারে নাই। আল্লাহ বলেন যারা হিজরত করেছো, ভিটামাটি ছেড়ে নিরাপত্তার জন্য অন্য জায়গায় চলে এসেছো, যারা আমার জন্য জন্মভূমি থেকে বের হয়েছ,
যারা আমার জন্য নির্যাতিত হয়েছ, যাদেরকে মামলা দেওয়া হয়েছে, হামলা দেওয়া হয়েছে, যাদের বাড়িঘর লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, দোকান দখল করে নেওয়া হয়েছে, জমি দখল করে নেওয়া হয়েছে, যারা ব্যবসা করতো বাজারে যেতে পারে না, চায়ের দোকান করতো, ওইটা চা খায় আর টাকা দেয় না, নির্যাতিত তারা, মজলুম, যারা আমার জন্য লড়াই করেছ, আমার জন্য যারা জীবন দিয়েছ, অবশ্যই আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ কত ইনসাফকারী। বলছেন 1 নাম্বার, যারা দেশে থাকতে পারো নাই, দেশ থেকে বাইরে চলে গেছো, জন্মভূমি ত্যাগ করে বাইরে চলে গেছো, হিজরত করেছো, যাদেরকে নিজের জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে, আমার পথে লড়াই করেছে এবং আমার পথে জীবন দিয়েছে, এই 5টা কাজ যারা করেছে, অবশ্যই আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আলহামদুলিল্লাহ। জোরে বলেন। তাহলে জীবন দেওয়া মানে শহীদ হওয়া, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। যারা লড়াই করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। যারা নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন। যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরও গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার। আর যাবতীয় উত্তম পুরস্কার তো আল্লাহ তাআলার কাছে রয়েছে। আমার ভাইয়েরা, আওয়ামী সরকারের দীর্ঘদিনের নিপীড়ন, নির্যাতন, লুটপাট, পত্রিকা বন্ধ, সাংবাদিকদের কণ্ঠ বন্ধ, কথা বের হয় না, কেউ বলতে পারে না, বললে তার উপর হামলা, মামলা, গুম। সামরিক ক্যান্টনমেন্টের ভিতরে একটা আয়না ঘর আছে, বিভিন্ন তথ্য আসতেছে, সেখানে হাজার হাজার মানুষকে বন্দি করে 10-20 বছর পর্যন্ত ওইখানে বন্দি করে রেখে খাবারের কষ্ট, নিঃশ্বাস নিতে পারে না। অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্যারিস্টার আপনার ব্রিগেডিয়ার আজমি বলেছেন, এই আমার গামছাটায় আমি যত পানি চোখ থেকে মুছেছি, আমি আজান শুনতে পাই নাই, ভালো কোনো খাবার পাই নাই। রমজান মাসে শুধু বলে এখন ইফতার কর, কর্কশ ভাষা। আমার এই গামছাটায় যে পানি আমি মুছেছি একটা পুকুরের পানি হতো। মীর কাসেম আলী ছেলে ব্যারিস্টার আরমান, তাকেও আয়না ঘরে মানবেতর জীবন যাপন করা হয়েছে। বিএনপির ইলিয়াস, এরকম সেখানে হাজার হাজার মানুষ আয়না ঘরে বন্দী, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কারে দিয়ে আল্লাহ কি করায়? আজকে এই দেশটা যে নতুন করে স্বাধীন হলাম, এটা জামাত ইসলামীর অবদান নয়, বিএনপির অবদান নয়, জাতীয় পার্টি কারো অবদান নয়। ছাত্র আন্দোলনে, কোটা বৈষম্য আন্দোলনের যারা শরিক হয়েছে, ওই ছাত্ররা জীবন দিয়েছে, পাখির মতো গুলি করে তাদের মারা হয়েছে। গত সোমবারে আমাদের মাদ্রাসায় একটা কর্মী সমাবেশ ছিল, সেখানে ঢাকায় আমাদের গোপালপুরে ছেলে ইসলামী ব্যাংকের একজন সিনিয়র অফিসার শাহিনুর নাম, উনিও আসছিলেন এখানে। আমাদের ওখানে গিয়ে কথা বললেন কয়েক মিনিট, বললেন অফিস থেকে যখন বের হয়েছি দেখি 3টা লাশ, বিশাল দূরে গিয়ে একটা মোড়, সেখানে দেখি 7টা লাশ পড়ে আছে। আর রিক্সা ভ্যানে করে কত যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সামনের মোড়ে এসে দেখি 20টা লাশ পড়ে আছে। আমি আর পারি নাই, মাথা ঘুরে গেল, আমি মাটিতে পড়লাম। পরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর বাসায় গিয়েছি, দেখতে পারি নাই। আমার ভাইয়েরা,
366 জনের কথা বলা হলো। একটা এনজিও তথ্য কালেকশন করে 570 জনের কথা বলেছে। গতকাল পর্যন্ত প্রায় 970,000-এর উপর লাশ আপনার তাদের তথ্য পেয়েছে এবং 25,000 ছেলে আহত হয়েছে। ইয়াসমিন নামের এক তরুণীকে পুলিশ ধর্ষণ করেছিল দিনাজপুরের 10 মাইলে। ওখানে 10 মাইলে পশ্চিম পাশে ইয়াসমিন ফলক আছে, ওর ছবিসহ ফলকটা দেখবেন। এই আন্দোলনে বিএনপির আপনার তাদেরকে গড়ি ছাড়তে হলো। একটা লোক মেরেছিল ছেলে, ছাত্র নূর হোসেন এরশাদ সাহেব, তাকে গদি ছাড়তে হয়েছে। এতগুলো প্রাণ নেওয়ার পরেও এই সরকার গদি ছাড়ে নাই, সামরিক বাহিনী তাকে ছাড়তে বাধ্য করেছে। আজকে 1000 মায়ের বুক খালি, 25,000 ছাত্র যারা মেধাবী মুখ তারা আজকে আহত, তারাই নিহত। আমার ভাইয়েরা, এই ছাত্রগুলো এই দেশের বুকে আমাদের সন্তান, আমাদের সম্পদ। তারা যে জীবন দিয়েছে, তারা যে আহত হয়েছে, এদের পাশে দাঁড়াটা আমাদের নৈতিক কর্তব্য। কি বলেন আপনারা? নৈতিক দায়িত্ব নয়, আমাদের কর্তব্য নয়? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন বৃদ্ধ মানুষ। দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, কালকে উনি বরিশাল, আবার সিলেটে, আবার কুমিল্লায় বন্যার পানিতে ডুবতেছেন। এক গালা পানিতে নেমে ত্রাণ বিতরণ করতেছেন। আল্লাহ তার হায়াত দারাজ করুক। এত কর্মঠ মানুষ আমাদের জামাত ইসলামীর ইতিহাসে এরকম আপনার এত কর্মঠ মানুষ, এত মানবদরদী মানুষ আমরা দেখি নাই। পীরগঞ্জে এসেছিলাম, আবু সাইদের বাড়িতে 6 লক্ষ টাকা দিয়েছে। একটা বাড়ি নির্মাণ করার কথা বলেছে, সারা জীবন তাদের পাশে থাকবে বলেছে। আরও সবাই টাকা দিয়েছে। উনি ঘোষণা দিয়েছেন যতগুলো লোক মারা গেছে ছেলেগুলো প্রত্যেকের হাতে কমপক্ষে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 1 লক্ষ করে হলে 10 কোটি, এবং প্রত্যেক আহত 25,000 লোক আহত হয়েছে, তাদেরকে আমরা সাহায্য করব। সাংবাদিকেরা বলেছেন এত টাকা আপনি পাবেন কোথায়? আপনি তো সরকার নন। বলছেন এদেশের ইসলামী আন্দোলন যারা করে তাদের পকেটগুলো আমাদের ব্যাংক। বলেন আলহামদুলিল্লাহ। এদেশের লাখো লাখো কোটি কোটি মুসল্লি যারা ইসলাম ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, ন্যায়কে ভালোবাসে, তারা আমাদের ব্যাংক। তাদের পকেট থেকে টাকা আমাদের কাছে আসবে, আমরা জনগণের টাকা আদায় করে তাদের হাতে তুলে দেব, তাদের পাশে দাঁড়াবো। আমার ভাইয়েরা, আমরা উদ্যোগ নিয়েছি, এর আগেও বিভিন্নভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি, ফিলিস্তিনের জন্য সাহায্য করেছি। আমরা এক তরফসাদি মৌজা থেকে 29,000 টাকা কালেকশন করেছে। এরপরে মিলনপুর মসজিদের ওই পূর্বপাড়া মসজিদ থেকে আমাদের 13,000 টাকা ফিলিস্তিনের জন্য দুইবারে কালেকশন করেছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী জুমায় আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করা হবে। আপনার ছেলে যদি অসুস্থ হয়, আপনার ভাই যদি হয়, তাহলে কি করবেন? এই জন্য আহত নিহত ওদের পাশে দাঁড়াবার জন্য আপনি কিছু সহযোগিতা করবেন। আল্লাহর কাছে আপনি জবাবদিহির হাত থেকে রক্ষা পাবেন। আর আপনার এই অর্থ তাদের পরিবারে আপনার সহযোগিতা করলে তারা দাঁড়াবার সুযোগ পাবে, তারা সান্ত্বনা পাবে, আপনি যা যা পাবেন। এই জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নয়, আপনারা যে যা পারেন। একজনকে বললাম, মনে করলাম যে 100 টাকার কথা বলি, তখন ভাই কিছু সহযোগিতা শহীদদের হলে কত, আপনার যা মন চায়, সঙ্গে সঙ্গে 1000 টাকা বের করে দিল। বলেন আলহামদুলিল্লাহ। তো এরকম যার যেমন সামর্থ্য আসছে 100, 500, 1000 আপনারা দিতে পারবেন। আগামী জুমায় আপনারা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা শেষ কথা যেটা বলতেছেন শোনো, আমি তাদেরকে জান্নাত দেব, আর এর সাথেও আর জান্নাতে আরও পুরস্কার আমার হাতে আছে। বলেন আলহামদুলিল্লাহ। যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে মুসলিম শরীফের 257 নম্বর একটা হাদিস, এক ইহুদির সঙ্গে এক মুসলমানের জমি নিয়ে একটু ক্রাইসিস।
তো বলছে চলো রাসূলের কাছে যাই। দুইজনে, এক মুসলমান আর এক ইহুদি, রাসূলের কাছে আসলেন। তো বলতেছেন, হুজুর আমার একটা জমি এই লোকটা অন্যায়ভাবে ভোগ করে। তা আমি তাকে বলছি যে ভাই জমিটা আমার, তুমি আমাকে ছেড়ে দাও। লোকটা ছেড়ে দেয় না, কয় যে না আমি অনেক দিন থেকে ভোগ করতেছি, এটা আমি দেব না। তা ও তো সহসায় দিচ্ছে না, তা এখন কি পথ অবলম্বন করা? রাসূল বললেন যে তুমি জমিটা তো যেটা ভোগ করতেছো তোমার, বলেন না পরে, তা দিয়ে দাও। না আমি অনেক দিন থেকে খাচ্ছি, ওটা আমি দেব না। তখন মুসলমান বললেন, হুজুর এই জমিটা আমার অধিকার, এই অধিকার যদি আমি আদায় তো এমনি পাচ্ছি না, আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, আমি শক্তি প্রয়োগ করি, তার উপর আক্রমণ করে কি আমার অধিকার আদায় করতে পারবো? বলে হ্যাঁ, তুমি তোমার যাবতীয় শক্তি আছে সেটা তুমি প্রয়োগ করো। কেউ যদি তোমার জিনিস অন্যায়ভাবে নিতে চায় তুমি দেবে না, তুমি শক্তি প্রয়োগ করে ঠেকাবে। তো বলছে, হুজুর ঠেকাতে গিয়ে যদি আমি মারা যাই? রাসূল বললেন, তুমিও শহীদ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পথে জীবন দিলে শহীদ। তারপরে দ্বিতীয় স্তরে শহীদ বলা হচ্ছে যে অধিকার আদায়ের জন্য জীবন দেবে, তারা শহীদ। তখন সাহাবী বললেন, হুজুর আমার আঘাতে যদি ও মারা যায়? রাসূল বললেন, ও জাহান্নামী। আর তুমি অধিকার আদায়ের জন্য যদি তোমাকে ও মারে, তুমি শহীদ, তুমি জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ছাত্রগুলো তারা নিজের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে। সূরা মুসলিম শরীফের 257 নম্বর হাদিসের আলোকে এরা শহীদ। আরও শহীদের মর্যাদা আছে। দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়, পানিতে ডুবে মারা যায়, পেটের পিলায় মারা যায়, কলেরায় মারা যায়, এগুলোর শহীদের মর্যাদা তারা পাবে। আল্লাহ এই ভাইদের যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে শাফায়ে কুল্লিয়া দান করুক, তাদের চিকিৎসার একটা ব্যবস্থা করুক। দেশের আপামর জনতাকে, যারা এই দেশটাকে গিলে খেয়েছে, হাজার হাজার কোটি টাকা গিলে খেয়েছে, তাদের হাত থেকে এই দেশটা উদ্ধার হলো। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেশটা উদ্ধার হলো। এখন আর যেন এরকম কোনো রাক্ষসের কবলে দেশের সম্পদগুলো না পড়ে, তাহলে সত্যিই আমরা সোনার বাংলা, সোনার দেশ আমরা গড়তে পারবো, হবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় আপনারা এই সহযোগিতার হাত বাড়াবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নাকুম।